আমার প্রিয় বন্ধুরা, যারা আমার এই কথাগুলো শুনছ, আশা করি সবাই ভালো আছো। আমার নাম ঐন্দ্রিলা। এখানে চ্যানেল সাবস্ক্রিপশনের অনুরোধ। আপনারা যারা আমাদের চ্যানেলের গল্পগুলো এত ভালোবাসেন, তাদের কাছে একটাই অনুরোধ, গল্পটা যদি আপনাদের মনের মতো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যান আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা টিপে দিন। আপনাদের ভালোবাসা আমাদের খুব দরকার। আজকে আমি তোমাদের এমন একটা গল্প শোনাতে এসেছি যেটা আমার জীবনের সত্যি ঘটনা। অনেক দিন ধরে বুকের ভেতরে একটা গোপন কথা লুকিয়ে রেখেছিলাম। এটা একটা ভুল সম্পর্ক, একটা নিষিদ্ধ টান। সমাজের চোখে এর কোনো দাম নেই, তবু এর গভীরতা আমার জীবনটা বদলে দিয়েছে। আমার তখন বছর 25, বিয়ে হয়েছে 1.5 বছর। স্বামী অরুণিমা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। আমাদের একটা ছোট সংসার, শ্বশুর, শাশুড়ি, স্বামী অরুণিমা আর তার ছোট ভাই আমার দেবর শুভ। শুভ আমার চেয়ে বছর 4 ছোট, তখন সবে কলেজে ফাইনাল ইয়ারে। শুভ প্রথম থেকেই ছিল খুব চঞ্চল, হাসি খুশি আর আমার সাথে খুব সহজভাবে মিশত। দেবর বৌদির সম্পর্ক তো একটু খুনসুটিরই হয়, তাই আমাদের মধ্যেও সেই রকম একটা সম্পর্ক ছিল। শুভ প্রায়ই আমার কাছে এসে তার পড়াশোনার গল্প করত, আমার হাতের রান্না খুব প্রশংসা করত। কিন্তু সমস্যাটা শুরু হলো তখন, যখন অরুণিমাকে প্রায় কাজের সূত্রে শহরের বাইরে থাকতে হতো, কখনো 1 সপ্তাহ, কখনো বা 10 দিন। অরুণিমা ছিল খুব শান্ত স্বভাবের, কাজ নিয়ে এত ব্যস্ত থাকত যে আমাকে সেভাবে সময় দিতে পারত না। অরুণিমা চলে যাওয়ার পর আমি খুব একা অনুভব করতাম। শ্বশুর শাশুড়ি নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, আর এই একাকিত্বের সময় শুভ যেন আমার একমাত্র সঙ্গী হয়ে উঠল। শাশুড়ি মাও প্রায় শুভকে বলতেন, অরুণিমা তো নেই, তুই একটু বৌমার খেয়াল রাখিস, ও যেন একা অনুভব না করে। এই একাকিত্ব আর শাশুড়ির এই কথাগুলোই যেন শুভকে সাহস জুগিয়েছিল। অভ্র চলে যাওয়ার পর শুভ প্রায় রাতে আমার ঘরে এসে গল্প করত। আসলে আমার ঘর আর শুভর ঘর ছিল পাশাপাশি, আর মাঝের একটা দরজা সবসময় খোলা থাকত। একদিন রাতে আমি আমার খাটে শুয়ে ল্যাপটপে সিনেমা দেখছিলাম। শুভ এসে আমার ঘরে ঢুকল। দিদি, কি দেখছো? আমিও দেখি, সে বলল। আমি বললাম, আয়, কিন্তু দেখিস তোর ভাই শুনতে না পায়। সে হাসল। আমার ভাইয়ের তো শোনার সময় নেই, সে কাজ নিয়েই ব্যস্ত। সে আমার পাশে এসে বসল। আমাদের মধ্যেকার দূরত্বটা ছিল খুব কম। আমরা দুজন একটা কম্বল ভাগ করে নিলাম। সিনেমাতে একটা রোম্যান্টিক দৃশ্য আসতেই শুভ আলতো করে তার হাতটা আমার কাঁধের ওপর রাখল। সেই স্পর্শটা ছিল খুব নরম, কিন্তু আমার শরীরে কেমন যেন একটা শিহরণ জাগালো। দিদি, তোর হাতটা কেন এমন কাঁপছে? ভয় লাগছে নাকি? শুভ ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি জানি সে দুষ্টুমি করছে। আমি বললাম, না রে, তুই শুধু সিনেমা দেখ। শুভ হাসল। তার হাসিটা ছিল একটু দুষ্টুমি ভরা। সে আমার কাঁধের ওপর থেকে হাতটা সরিয়ে আমার পিঠের দিকে নিয়ে গেল। তোর মতো সুন্দর ভাবি পাশে থাকলে সব দেবরদেরই কেমন যেন একটা অন্যরকম লাগে। তার এই কথাগুলো ছিল ভুল ইশারার স্পষ্ট ইঙ্গিত। সে আমাকে বোঝালো যে আমার প্রতি তার আকর্ষণটা শুধু দেবর ভাবি সম্পর্কের নয়। আমার মনে হলো আমার একাকিত্ব আর অভ্রর অনুপস্থিতি, এই দুটো জিনিসই শুভকে সাহস যোগাচ্ছে। এই ঘটনার পর থেকে শুভ যেন আরও বেশি করে আমার কাছে আসার সুযোগ খুঁজতে লাগল। সে প্রায়ই আমার সাথে এমনভাবে কথা বলতো যেন আমরা দুজন একটা গোপন সম্পর্কে আছি। একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। শাশুড়ি মা তখন ঘুমিয়েছিলেন। শুভ এসে আমার খুব কাছে দাঁড়ালো। আমার পরনে ছিল একটা সালোয়ার কামিজ। দিদি, তোর একটা গোপন কথা বলি, সে ফিসফিস করে বলল। কি কথা? আমি জিজ্ঞেস করলাম। সে তার মুখটা আমার কানের কাছে নিয়ে এলো। তোর অভ্র ভাই তোর যত্ন নেয় না? তোকে একা রেখে চলে যায়? তোর কষ্ট হয় না? শুভর এই প্রশ্নটা ছিল ইমোশনাল ব্ল্যাকমেইলের চরম ব্যবহার। সে আমার স্বামীর অনুপস্থিতি এবং আমার একাকিত্বকে ব্যবহার করে আমার কাছে আসতে চাইছিল। আমি মাথা নিচু করে বললাম, তুই আমার দেবর, এসব কথা বলিস না। সে আমার কথা শুনল না। সে তার হাতটা আমার কোমরের কাছে আলতো করে রাখল। সেই স্পর্শটা ছিল খুব উষ্ণ, যা আমার শরীরে এক তীব্র স্রোত বইয়ে দিল। আমি তোকে একা থাকতে দেব না দিদি, আমি সব সময় তোর পাশে থাকব, সে বলল। আমি ভয়ে আর আকর্ষণে চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো আমি নিজেকে আর আটকাতে পারবো না।
এই সম্পর্কটা ভুল, কিন্তু এই ভুলটা আমার ভালো লাগছিল। এই ঘটনার পর শুভর একাকিত্বের সঙ্গী হওয়ার আবদার যেন আরও বাড়তে থাকল। সে সুযোগ পেলেই আমাকে স্পর্শ করত, আর তার চোখে থাকত সেই নিষিদ্ধ আকর্ষণ। আমি অরুণিমার অনুপস্থিতিতে আর শুভর ইমোশনাল ব্ল্যাকমেইলে নিজেকে সঁপে দিচ্ছিলাম। একদিন রাতে আমার শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন। আমি আর শুভ বাড়িতে একা। সেই রাতটা ছিল আমাদের দুজনের জন্য একটা নীরব আমন্ত্রণ। রাতে খেয়ে আমি আমার ঘরে বসেছিলাম। শুভ আমার ঘরে এসে বসল। সে একটা ট্রাউজার আর গেঞ্জি পরেছিল। দিদি, আমার একটা আবদার আছে, আমার খুব একা লাগছে, সে বলল। কি আবদার? সে আমার দিকে ঝুঁকে এলো। আমি চাই তুই আমার পাশে থাকিস, তোর উষ্ণতা দরকার। আমি অস্বস্তিতে পড়ে গেলাম, কিন্তু তার ইমোশনাল ব্ল্যাকমেইল আমাকে চুপ করিয়ে দিল। সে তার হাতটা আমার কোমরের দিকে নিয়ে এলো। সেই স্পর্শটা আমার শরীরের ভেতর দিয়ে যেন প্রবাহিত হচ্ছিল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারালাম। শুভ আমাকে আলতো করে তার দিকে টেনে নিল। আমাদের দুজনের শরীর একেবারে চেপে ধরল। আমার মনে হলো আমি যেন এক তীব্র স্রোতে ভেসে যাচ্ছি। আমার হৃৎস্পন্দন তখন চরম পর্যায়ে। আমি নিজের ওপর আয়ত্ত হারালাম। আমি তার শরীরের সাথে আরও বেশি চেপে গেলাম। আমার বুকের ভেতরটা ধড়ফড় করছিল। তার উষ্ণ ঠোঁট আমার গাড়ে নামতেই আমার শরীরে কেমন যেন একটা শিহরণ তৈরি হলো। আমি জানি এটা ভুল, কিন্তু আমার সমস্ত মন যেন তাকে আরও কাছে টানছিল। সেই রাতে স্বামীর ছোট ভাই আমার একাকিত্বের সঙ্গী হতে এসে আমার সর্বনাশ করে দিল, যে সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা ছিল না।